বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে ক্লাস 2 নিয়ে উপস্থিত হয়েছি। ক্লাস 2 এ থাকতেছে নবম দশম শ্রেণীর নবম অধ্যায় বিভিন্ন প্রধান ও চলন এবং হচ্ছে ইন্টার যে অধ্যায়টা যেটা হচ্ছে চলন ও অঙ্গচালনা। এই দুইটা অধ্যায় আজকে একসাথে ক্লাস করব। এটা হচ্ছে ইন্টারের জীববিজ্ঞানের অধ্যায়। প্রথম যে টপিকটি আছে এটা হচ্ছে কঙ্কাল। আমাদের জানতে হবে যে হচ্ছে কঙ্কাল। প্রথম টপিক কঙ্কাল তন্ত্র। এই কঙ্কাল তন্ত্র 3 ভাগে বিভাজিত। প্রথমটা হচ্ছে কঙ্কাল, দ্বিতীয়টা হচ্ছে বহিঃকঙ্কাল, 3 নম্বরটা হচ্ছে অন্তঃকঙ্কাল। কঙ্কাল তন্ত্র 3 প্রকার, একটা হচ্ছে কঙ্কাল, একটা হচ্ছে বহিঃকঙ্কাল, একটা হচ্ছে অন্তঃকঙ্কাল। এবার আমরা জানবো বহিঃকঙ্কাল চেনার উপায়। বহিঃকঙ্কাল চেনার উপায়: নখ, লোম, চুল। আবার এদের একটা চেনার উপায় আছে। যে হচ্ছে বাহির থেকে দেখা যায় যে বহিঃকঙ্কাল, যে নখ, লোম, চুল, এদের চেনার উপায় হচ্ছে বাহির থেকে দেখানো যায়। এবার চলে আসি আমরা অন্তঃকঙ্কাল। অন্তঃকঙ্কাল হচ্ছে চেনার উপায়: অস্থি, তরুণাস্থি, কেন্দ্রা। এবং অন্তঃকঙ্কালের জৈব অজৈবের অনুপাত অনুপাত 2:3। কঙ্কালতন্ত্র প্রধানত 3 প্রকার: কঙ্কাল, বহিঃকঙ্কাল ও অন্তঃকঙ্কাল। যে বহিঃকঙ্কাল চেনার উপায় নখ, লোম ও চুল, এদের চেনার উপায় বাহির থেকে দেখানো যায়। অন্তঃকঙ্কাল হচ্ছে অস্থি, তরুণাস্থি, কেন্দ্রা। জৈব অজৈবের এদের অনুপাত হচ্ছে 2:3। এবার আমরা চলে আসব যে কঙ্কাল। এবার চলে আসি যে হচ্ছে দেহের প্রায় 97% ক্যালসিয়াম জমা থাকে। পুরুষ ও নারী অস্থির পরিমাণ 15% থেকে 10%। 15% থেকে
10%। আরেকটা এখানে টপিক আছে যে হচ্ছে 21 বছর বয়সে অস্থির পরিমাণ, অস্থির ঘনত্ব বেশি থাকে। এখানে প্রথমটা হচ্ছে দেহের প্রায় 97% ক্যালসিয়াম জমা থাকে অস্থিতে, দুই নম্বরটা হচ্ছে পুরুষ ও নারীর অস্থির পরিমাণ 15% থেকে 10%। 3 নম্বর যেটা হচ্ছে 21 বছর বয়সে অস্থির ঘনত্ব বেশি থাকে। এবার আসি কঙ্কাল। কঙ্কালতন্ত্র দুই ভাগে ভাগ। একটা হচ্ছে অক্ষীয় 80টি, এটা হচ্ছে 2 নম্বরটা হচ্ছে, 1 নম্বরে হচ্ছে অক্ষীয়, এটা হচ্ছে 80টি, 2 নম্বরে হচ্ছে উপক্ষীয়, এটা হচ্ছে 126টি। কঙ্কালতন্ত্র দুই ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে অক্ষীয় 80টি, একটা হচ্ছে উপক্ষীয় 126টি। কঙ্কাল দুই ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে অক্ষীয় 80, এটা জানতে হবে কি কি 80টা। প্রথমে 1 নাম্বার, করটি 29টি। 2 নম্বর, মেরুদণ্ড 26টি। 3 নম্বর যেটা বক্ষ, পিঞ্জর 25টি। এই হলো মোট 80টি। করটিকা 29টি, মেরুদণ্ড 26টি, বক্ষ পিঞ্জর 25টি। এবার আসি এটা হচ্ছে, প্রথমে হচ্ছে বক্ষ 4টি, তারপরে হচ্ছে বাহু 60টি, তারপরে হচ্ছে শ্রেণী চক্র হচ্ছে 2টি। এটা হচ্ছে 4 নম্বর, 4 নম্বরে হচ্ছে পা হচ্ছে 60টি। আবার একবার রিভিশন দেই, হচ্ছে কঙ্কালতন্ত্র দুই ভাগে বিভাজিত, একটা হচ্ছে অক্ষীয় 80টি, একটা হচ্ছে উপক্ষীয় 126টি। আবার আসি অক্ষীয় 80টি, আমরা কি চিনবো বা জানবো 80টি, যে হচ্ছে করটি, যে হচ্ছে 29টি, 2 নম্বরে হচ্ছে মেরুদণ্ড 26টি, 3 নম্বরে হচ্ছে বক্ষ পিঞ্জর 25টি। এই হলো মোট 80টি। এবার আসি উপক্ষীয় 126টি কি কি? অক্ষ যে হচ্ছে 4টি, বাহু হচ্ছে 60টি, শ্রেণীচক্র 2টি, পা 60টি। এই হলো মোট 126টি। ইনশাল্লাহ আজকের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করানো হলো।